পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পবিত্র মকর সংক্রান্তির দিন ভুলেও এই তিনটি জিনিস স্পর্শ করবেন না, তাহলে জীবনে দারিদ্রতা নেমে আসবে, রাতারাতি পথের ভিখারি হয়ে যাবেন, দুর্ভাগ্য আপনার জীবনকে নরক বানিয়ে দেবে। তাহলে দেরি না করে চলুন জেনে নিই কোন তিনটি জিনিস আমাদের জীবন থেকে দূরে ঠেলে দিতে হবে এবং ভুলেও তা স্পর্শ করব না। এই পবিত্র মকর সংক্রান্তির দিন বিশেষ কিছু কর্মের সাথে সাথে বেশ কিছু জিনিসকেও কিন্তু আমাদেরকে দূরে রাখতে হবে। এই পবিত্র মকর সংক্রান্তির দিন ভালো কর্মের মধ্যে দিয়ে আমরা যেমন শুভ ফল লাভ করব, ঠিক তেমনভাবে এমন কিছু কর্ম আছে সেগুলো করলে জীবনে বিপদ নেমে আসবে। তাই সেই কর্মগুলোকে আমাদের ত্যাগ করতে হবে, তবেই কিন্তু আমাদের প্রত্যেকের মঙ্গল হবে। আমাদের 12 মাসে 13 পার্বণ। এই পার্বণগুলোর মধ্যে অন্যতম পার্বণ হলো এই মকর সংক্রান্তি, যেটাকে পৌষ সংক্রান্তিও বলা হয়। এই পবিত্র দিনে প্রায় সকলের বাড়িতেই পিঠে, পায়েস, পুলি বানানো হয়। বাড়ির দরজার সামনে দেওয়া হয় আলপনা। মহাপুণ্য লাভ করবার জন্য অনেকেই গঙ্গা স্নান করেন। এত কিছুর মাঝে অনেকেই হয়তো জানেন না যে কোন তিনটে জিনিস ভুল করে স্পর্শ করে ফেললে তাতে কিন্তু জীবন দুর্বিষহ হয়ে উঠবে। অর্থ কষ্ট ও দুর্ভাগ্য পিছন ছাড়ে না। তাই আমাদের প্রত্যেককেই আগে জানতে হবে কোন তিনটি সেই জিনিস। সবার প্রথম যে বিশেষ জিনিসটি সম্পর্কে জানতে হবে সেটা হলো চালের কোনো জিনিস স্পর্শ করবেন না। এই দিন ভুলেও খিচুড়ি বা চালের কোনো জিনিস খাবেন না। কারণটা কি? এর কারণ হচ্ছে মকর সংক্রান্তির দিন একাদশী পড়েছে। এই দিন চাল ডাল খাওয়া উচিত নয়। শুকনো খাবার এই দিন আপনারা খাবেন। দ্বিতীয় যে জিনিসটি আপনারা মেনে চলবেন সেটি হলো কালো রঙের কোনো জিনিস পরবেন না। 2026 সাল হলো সূর্যের বছর। পবিত্র এই মকর সংক্রান্তির দিন সূর্য রাশি বদল করে ধনু থেকে মকর রাশিতে আসে। এই দিন কালো পোশাক পরলে আত্মবিশ্বাস কমে যায়, ভাগ্য সঙ্গ ছেড়ে দেয়, নেতিবাচক প্রভাব পড়ে জীবনের ওপর, কোনো কার্য সফল হবে না। তাই এই দিন কালো পোশাক একদমই এড়িয়ে চলবেন। এই পবিত্র মকর সংক্রান্তির দিন কাউকে কোনো বাজে কথা বলবেন না বা খারাপ কথা বলবেন না। কোনো ঝগড়াঝাটি করবেন না। কাউকে অপমান গালাগালি দেবেন না। আর একটি বিশেষ কর্ম কিন্তু আপনারা করবেন, সেটা হলো কোনো পশু পাখিকে কষ্ট দেবেন না। কোনো দুস্থ বা দরিদ্র মানুষকে কষ্ট দেবেন না। পারলে তাদের সাহায্য করবেন। এই পবিত্র মকর সংক্রান্তি পড়েছে বুধবার। তাই এই বুধবার দিনটি আপনারা খুব ভালোভাবে কাটান। এই দিন ভাঙা কাজ স্পর্শ একদমই করবেন না। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা আমিষ আহার বর্জন করবেন।
কোনোরূপ বাসি কাপড় পরে এই দিন থাকবেন না। যেহেতু পবিত্র মকর সংক্রান্তি, তাই কোনোরূপ বাসি কাপড় জামা পরে কিন্তু থাকবেন না। অনেকে এমন আছেন যে ঠান্ডা লাগছে, স্নান করব না, তাই জামা কাপড়ও ছাড়ব না। যেহেতু এখন শীতকাল, তবুও এই রকম কাজ কখনোই করবেন না। স্নান না করলেও হাত পা ধুয়ে বাসি কাপড় অবশ্যই পরিবর্তন করবেন। এই পবিত্র মকর সংক্রান্তির দিন অহংকার থেকে, হিংসা থেকে দূরে থাকবেন। এই দিন কোনো খারাপ চিন্তা মাথায় একদমই আনবেন না। যতটা পারবেন ঠাকুর নিয়ে থাকবেন, নাম জপ করবেন। আরেকটি বিশেষ কর্ম এই দিন করবেন না, সেটা হচ্ছে কালো তিল ব্যবহার করবেন না। আর যদি ব্যবহার করেই ফেলেন, খেয়াল রাখবেন যাতে সেই কালো তিল হাতের থেকে নিচে না পড়ে। এই পবিত্র মকর সংক্রান্তির দিন নিয়ম মাফিক ইষ্টকর্মগুলো অবশ্যই করবেন। সকালে উঠে যেমন নাম জপ, তারপরে সময়ে প্রার্থনা, ইষ্টভৃতি, আবার নাম জপ, আবার প্রার্থনা, এগুলো কিন্তু অবশ্যই করবেন। তাহলে এই বিশেষ 3টি কর্ম যেগুলো করলে আমাদের জীবনে দুর্দশা, তারপরে দুঃখ, এগুলো নেমে আসবে, সেগুলো চেষ্টা করবেন যাতে না করতে হয়। আর এই সব নিয়মগুলো অতি অবশ্যই পালন করবেন। তাতে কি হবে, আমাদের জীবন ভালো থাকবে। আমাদের জীবনে কোনো রকম দুর্দশা, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো অভাব কিন্তু কখনোই আসবে না। এই পবিত্র মকর সংক্রান্তির দিন সকলেই বাড়িতে আনন্দ করছেন, নানা রকম ব্যস্ততার মধ্যে দিন কাটছে। তার মাঝেও কিন্তু এই 3টি নিয়ম অতি অবশ্যই মনে রাখবেন। এই 3টি নিয়মকে অতি অবশ্যই কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। আর যারা জানেন না তাদেরকেও জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন যে কোন 3টে জিনিস করলে জীবনে সমস্যার সৃষ্টি হবে। তাহলে আজকে চলি। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 5 জন এই ভিডিওর মারফতে এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। তারা যেন আমাদের ঠাকুরকে আরও বেশি করে ভালোবাসতে পারেন, আমাদের ঠাকুরের স্মরণে আসতে পারেন। যারা এখনও আমার পরিবারের সদস্য হননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। কালকে আবারও আসবো আরেকটি নতুন ঠাকুরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদেরকে ভালো রাখে, আনন্দে রাখে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।